আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমরা খুব সহজে এবং সংক্ষিপ্ত সময়ে নামাজ বুঝে পড়া এবং নামাজের পরে দোয়া কালামগুলো বুঝে পড়া এবং কোরআন বুঝে পড়ার জন্য যে বেসিক প্রয়োজন এটা শেখার পরে আমরা রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে শেখার চেষ্টা করতেছি। আজকে আমাদের তৃতীয় ক্লাস। এখানে আমরা 5 নম্বর পার্টে আছি, অর্থাৎ ইম্পর্টেন্ট কিছু হরফ। আমরা আজকে এটা শিখবো ইনশাআল্লাহ। 5 নম্বরে রয়েছে ইম্পর্টেন্ট হরফ। হরফ এবং 6 নম্বরে রয়েছে অনুশীলন। খুবই সহজ ইনশাল্লাহ। আমরা দেখি, প্রথমে ইম্পর্টেন্ট হরফের মধ্যে 1 নম্বর রয়েছে লা। লা বা লি, এর অর্থ হলো জন্য। 2 নম্বরে রয়েছে মিন। মিন শব্দের অর্থ হলো হতে বা থেকে। এরপরে 3 নম্বরে রয়েছে আন। নিচে ডাক দিয়ে নেই, কারণ এটা আইন হবে। আইন, এজন্য আলিফ এবং আইন চেনার জন্য নিচে একটু দাগ দিলাম, অর্থাৎ আন। আন শব্দের অর্থ হলো পূর্তি। এবং 4 নম্বরে রয়েছে মা। শব্দের অর্থ হলো সাথে। এবং 5 নম্বরে রয়েছে বি। বি শব্দের অর্থ দ্বারা। 6 নম্বরে ফি, শব্দের অর্থ হলো মধ্যে। এবং 7 নম্বরে আলা, শব্দের অর্থ হলো উপরে। এরপরে 8 নম্বরে রয়েছে ইলা, শব্দের অর্থ হলো দিকে। এবং 9 নম্বরে রয়েছে আইন্দা। ডাক দিলাম আইন্দা, শব্দের অর্থ হলো নিকটে। আমরা যে পরে দ্বিতীয় ধাপে এগুলো শিখলাম, এগুলো প্র্যাকটিস করার জন্য আমাদের এই হরফগুলোর প্রয়োজন হবে। তাহলে আমরা খুব সহজে এই হরফগুলো প্র্যাকটিস করতে পারবো। যেমন আমার প্র্যাকটিসে চলে যায়, এখানে রয়েছে হু, তারপরে হুম, তারপরে কা, এরপরে কুম, এরপরে ঈদ, এরপরে না। হু, হুম, কা, কুম, ই, না। এগুলো দ্বারা প্রথমে আমরা একটা নেই এর মধ্যে, অর্থাৎ এর মধ্যে আমরা লাটা নেই। লা অর্থ জন্য। তাহলে আমরা যদি এই পাশে প্র্যাকটিস করি তাহলেও হবে লা। লা অর্থ জন্য। এটা দিয়ে আমরা প্র্যাকটিস করব। 1 নম্বরে লা এবং প্রথমে আছে হু, তাহলে লাহু। লাহু, লাহু অর্থ তার জন্য। তাহলে আমরা পড়েছি হু অর্থ তার এবং লা অর্থ জন্য, তাহলে লাহু অর্থ তার জন্য। 2 নম্বরে লা, এরপর আছে হুম, অর্থাৎ তাদের জন্য। 3 নম্বরে লা, এরপর আছে কা, এরপর রয়েছে কা অর্থাৎ তোমার জন্য। এরপরে 4 নম্বরে লা কুম, অর্থাৎ তোমাদের জন্য। এগুলো শেখার আমাদের মূল উদ্দেশ্য হলো
আমরা যেন নামাজ পড়তে পারি, এটা আমাদের মূল উদ্দেশ্য। অন্য কোনো উদ্দেশ্যের দিকে আমরা তাকাবো না ইনশাআল্লাহ। মেইন উদ্দেশ্য ফোকাস রেখে আমরা শেখার চেষ্টা করব। 5 নাম্বার লাকুম, তারপরে লা প্লাস ই, লা, দেখুন 5 নম্বরে লা প্লাস ই অর্থাৎ লি, এটা হলে হবে আমার। এটা একটু কনফিউশন লাগতে পারে, এই জন্য পুরোটা লিখে দিলাম লা প্লাস ই, তাহলে লি অর্থ আমার জন্য। এবং 6 নম্বরে লা প্লাস কুম অর্থাৎ লাকুম, মানে আমাদের জন্য। এই তো সহজভাবে আমরা এটাও আমরা আগে এটা শিখেছিলাম, এরপরে এটাও প্র্যাকটিস করলাম, শিখলাম। এগুলো আসে শুরুতে, যেমন হুয়া মুসলিম, এটা আমরা জেনে নেই। হুয়া মুসলিম, সে মুসলিম। কিন্তু এগুলো আছে ইসেমের পরে, এটা হলো ইসেম অর্থাৎ নাম। যেমন একটা ইসেম নেই রব, 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 রবের সাথে এই হু হবে, কিন্তু হু রব হবে না, রব্বু হু হবে। রব প্লাস হু, তাহলে রব্বু হু অর্থাৎ তার রব। তারপরে রব্বু হুম, রব্বুকা, রব্বুকুম, রব্বি, রব্বু না, এভাবে যাবে। এটা যদি আমরা লিখি এখানে, আমরা যদি প্র্যাকটিস করি রব দিয়ে, তাহলে রব্বু হু, এই তো এই হু, হুম, কা, কুম, ই, না, তাহলে এখানে হবে না, লানা, লানা অর্থাৎ আমাদের জন্য। তার রব দিয়ে যদি প্র্যাকটিস করি রব্বুহু অর্থাৎ হু অর্থাৎ তার রব, রব্বুহুম অর্থ তাদের রব, রব্বুহুম তাদের রব, রব্বুকা, রব্বুকুম, তারপরে রব্বি, তারপরে রব্বু না, রব্বু হু, হু তার, হুম তাদের, কা তোমার অর্থাৎ তোমার রব, রব্বুকুম অর্থাৎ তোমাদের রব, এরপর রব্বি অর্থাৎ আমার রব, এরপর রব্বু না অর্থাৎ আমাদের রব। এতে খুব সহজভাবে আমরা রব দিয়ে প্র্যাকটিস করলাম, আর এবং লি দিয়ে প্র্যাকটিস করলাম। মিন দিয়ে প্র্যাকটিস করতে পারি, এগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারি। কীভাবে প্র্যাকটিস করতে পারি তা হলো, যদি আন দিয়ে প্র্যাকটিস করি, আন দিয়ে প্র্যাকটিস করার জন্য আন হু অর্থাৎ তার প্রতি, আন হুম তাদের প্রতি, আন কা তোমার প্রতি, আন কুম তোমাদের প্রতি, আন্নি আমার প্রতি, আর না অর্থাৎ আমাদের প্রতি। এরকম করে সবগুলোতে আমরা নিজে প্র্যাকটিস করার চেষ্টা করব, এবং এগুলো খুব সহজ ইনশাল্লাহ আমরা বুঝতে পেরেছি হয়তো। এবং আমরা নোট করবো, এগুলো নোট করলে আমাদের জন্য বোঝা আরও সহজ হবে ইনশাল্লাহ। যেমন লা দিয়ে যদি আমরা আরেকটি প্র্যাকটিস করি, লা মিন আন মা বি ফি আলা ইলা ইনদা, এগুলো দিয়ে আবার বিভিন্ন আয়াতগুলো মধ্যে আমরা খুঁজতে পারি, তাহলে আমাদের জন্য আরও সহজ হবে। যেগুলো দেখালে ভিডিও আরও বড় হবে। একটা দেখাই, 1 নম্বরে
লা দিয়ে দেখাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই তো এখানে আছে লা, লা অর্থ জন্য, কুম শব্দার্থ তোমাদের, এই তো কুম শব্দার্থ তোমাদের, দিন শব্দের অর্থ হলো দিন, কুম শব্দ অর্থ তোমাদের, ওয়ালিয়া দিন এবং তোমাদের, লি মানে জন্য, অর্থাৎ আমাদের জন্য আমাদের দিন বা আমাদের ধর্ম, তোমাদের জন্য তোমাদের দিন বা তোমাদের ধর্ম। এটা কোনো এক করা যাবে না, যার ধর্ম তার, যার উৎসব তার। তোমাদের জন্য তোমাদের দিন, আমাদের জন্য আমাদের দিন, আমাদের ধর্ম আমাদের জন্য। এখানে আছে লা, অর্থাৎ লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এখানে লাকুম তোমাদের জন্য। আমরা রিয়েল প্র্যাকটিস করলাম। এরপরে এগুলো আমাদের অনুশীলন, অর্থাৎ 2 নম্বরে যদি আমরা একটা সহজ অনুশীলন করি, আচ্ছা মিন দিয়েই করি। মিন, মিন কোথায় আছে আমরা জানি, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে রয়েছে মিন, মিন শব্দ অর্থ হতে বা থেকে। তাহলে আউযু অর্থ আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজিম, শাইতান মানে শয়তান থেকে, রাজিম মানে যে বিতাড়িত। এখন শয়তান থেকে, থেকে এ মিন এর অর্থ হলো থেকে। আউযু বিল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, শয়তানের রাজিম বিতাড়িত শয়তান, এখানে মাঝখানে আছে মিন, মিন অর্থ থেকে, বিতাড়িত শয়তান থেকে। তারপরে আরও যদি আমরা একটা আয়াত দেখি 3 নম্বরে, কোনটা দেখব, আচ্ছা মা দেখি, মা, মা দেখতে গেলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অর্থাৎ ইন্না মানে নিশ্চয়, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, মা এই তো মা, মা শব্দের অর্থ কি সাথে, সাবিরিন সবর মানে ধৈর্য, অর্থাৎ সাবিরিন মানে যারা ধৈর্যশীল, অর্থাৎ ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, তাআলা মা'আস সাবিরিন ধৈর্যশীলদের সাথে আছেন, আছেন। আচ্ছা আমরা রিয়েল প্র্যাকটিসও করলাম। এরকমভাবে কোরআনে অসংখ্য আয়াত আমরা বুঝতে পারবো এগুলো দিয়ে। তাহলে আমরা এই বাকি আয়াতগুলো যেমন আন দিয়ে যদি আমরা পড়ি, রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ রদিয়া অর্থ সন্তুষ্টি। আমার আরেকটি খাতায় আছে, এটা দেখাই, আন দিয়ে যদি দেখাই, রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ রদিয়া অর্থ সন্তুষ্ট, আল্লাহ মানে আল্লাহ সন্তুষ্ট, তাআলা সুউচ্চ, আনহু আন মানে প্রতি, এই তো আন এখানে চলে আসলো, অর্থাৎ আল্লাহ হু, হু মানে তার প্রতি সন্তুষ্ট। এটা আমরা সাহাবীদের নাম উচ্চারণ করার পরে আমরা বলি। মা আমরা পড়লাম, আন পড়লাম, তাহলে মা পড়লাম, আন পড়লাম। এরপরে বি, সংক্ষিপ্ত আমরা দেখি, বি বিসমিল্লাহ, এটাই সহজ, বিসমিল্লাহ, বি ইসমিল্লাহ, এখানে ইসেম আছে, ইসেম শব্দ অর্থ নাম, বি অর্থ দ্বারা, এই তো বিসমিল্লাহ, বি অর্থ দ্বারা, অর্থাৎ অর্থ আসতেছে বিসমিল্লাহ আল্লাহর নামের দ্বারা শুরু করলাম, বা বিসমিল্লাহ আল্লাহর নামের দ্বারা। তাহলে আমাদের বি শেষ হলো, বি অর্থ দ্বারা। মধ্য, মধ্য আমরা কোথায় পাবো,
আমরা বলি ফি সাবিলিল্লাহ। সাবিল অর্থ পথ, সাবিলিল্লাহ লি মানে জন্য, আল্লাহ, আল্লাহর পথের মধ্য বা ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে, এখানে ফিটা এসেছে। তাহলে এটা আমরা বুঝলাম ফি। আলা, আলা মানে উপরে, আলাইকা আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, মানে আলা মানে উপরে, কা মানে তোমার বা আপনার। তাহলে আলাইকা আমরা আবার বলি আসসালামু আলাইকুম, সালাম দেই। কুম অর্থ তোমাদের, আসসালামু আলাইকুম মানে আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকা অর্থ তোমার বা আপনার উপর শান্তি বর্ষিত হোক। কা অর্থ আপনার, এটা আমরা পড়েছি। আলা অর্থ উপরে, তাহলে আলাইকা আপনার উপরে, এই তো। কা অর্থ তোমার বা আপনার, আর আলা অর্থ উপরে, তাহলে আলাই কা আপনার উপরে, আপনার উপরে। এটাও শেষ হলো। ইলা, ইলা অর্থ দিকে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা পড়ি কেউ মারা গেলে বা মুসিবতের দোয়া যেটা আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে ইলা, ইলা অর্থ দিকে, এটার অর্থ হলো ওয়া ইন্না এবং নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, ইলা মানে দিকে, হি মানে তার, রজুন মানে প্রত্যাবর্তিত হব। অর্থাৎ আমরা ইন্না লিল্লাহি নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তার দিকে প্রত্যাবর্তিত হব। এই দিকে অর্থটা কোথা থেকে আসলো? ওয়া ইন্না ইলাইহি, এই ইলা থেকে আমাদের দিকে শব্দটা আসছে। তাহলে ইলাও শেষ হলো। এবারে আইন্দা, আইন্দা অর্থ নিকটে। আইন্দাল মসজিদুল হারাম অর্থাৎ মসজিদুল হারামের নিকটে। হারাম অর্থ পবিত্র, পবিত্র মসজিদের, এই তো এখানে আসছে আইন্দা, নিকট। এভাবে আমাদের বাক্যের মধ্যেও আমরা এগুলো অনুসরণ করতে পারি খুব সহজে। এরপরে আমরা ইনশাল্লাহ ভার্ব দেখব, এবং আমাদের প্রথমে ইসেমগুলো শেষ করলাম, বুঝলাম। এরপরে ফেইল আমরা বুঝবো, হরফ বুঝলাম, এ দুটো আমাদের প্রায় শেষ। এরপর শুধু ফেইলটা আমরা বুঝলেই আমরা অর্থ চলে যাব, তাহলে আমার বেসিক পার্ট শেষ। ফেইলটা বোঝার পরে আমাদের নামাজের দোয়া কালামগুলো দেখবো যে আমরা অটোমেটিক বুঝতে পারতেছি। তারপরে নামাজের বুঝে পড়া এগুলো আমরা পারতেছি, এবং কোরআনের অনেকটুকুই আমরা নিজে নিজে বুঝে পড়তে পারবো ইনশাআল্লাহ। আজকে এখানেই শেষ করি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার আমরা কিছু শেখার চেষ্টা করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।